নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। বাঁকুড়ার ভেটিয়ারা আজ শুধু শোকের নয়, এটা গর্জে ওঠা এক কণ্ঠস্বরের দিন। ত্রিপুরা সীমান্তে দেশের সুরক্ষায় নিযুক্ত থাকা বিএসএফ এর জওয়ান প্রশান্ত মণ্ডল আজ নিথর দেহ হয়ে ফিরলেন তার গ্রামে। মাত্র 37 বছর বয়স। কোমরের ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। দুদিনের মধ্যেই মৃত্যুর খবর আসে। হঠাৎ এমন মৃত্যু যা মেনে নিতে পারছেন না পরিবারের কেউ, না সহকর্মীরা, না বন্ধুরা, না গোটা বাঁকুড়া। আমার ছেলে এখন তো ডিউটিতে ছিল, এখন ডিউটি ছিল, হয়তো দুর্ঘটনা হয়েছে, তারপরে তো মারা গেল খবর আসছে। আমার সরকারের কাছ থেকে চাই, আমার লাঠি এখন সহ্য নাবালক হওয়া, যাতে করে পড়াশোনার যথেষ্ট ব্যবস্থা হয় এবং যাতে করে আমার সংসারটা ইয়াতে থাকে। শোকস্তব্ধ বাবা বলছেন, আমার ছেলে তো চলে গেছে, কিন্তু সরকার যেন অন্তত আমার নাতির দায়িত্ব নেয়। ও যেন সুযোগ থেকে বঞ্চিত না হয়, যেন ওর ভবিষ্যৎ অন্ধকার না হয়। যেখানে ভারতীয় সেনা জওয়ান যেখানে শহীদ হয়, যাই থাকে মানে রাস্তা থেকে স্পট করে কি করে ছোট করে একটা মানুষ মারা গেলে আমরা কি করে প্রচুর মানুষ জমা হয়, কিন্তু যেখানে দেশের সেনা জওয়ান যেখানে শহীদ হয়েছে সেখানে আমাদেরকে আসতে হবে। এবং সব থেকে খারাপ যেটা লাগে না যে উনি যে শহীদ হয়েছেন তার ওয়াইফ আছে 9 মাসের মধ্যে অন্তঃসত্ত্বা। বাচ্চারা যখন পৃথিবীর আলো দেখবে তখন সে দেখবে তার বাবা নেই, হয়তো দেশের জন্য শহীদ হয়েছে। দিল খান 10 কিলোমিটার স্লোগান দিতে দিতে এসেছেন শহীদের মৃতদেহের পাশে দাঁড়াতে। তার গলায় কষ্ট, ওনার স্ত্রী অন্তঃসত্ত্বা। ওই বাচ্চাটা যখন পৃথিবীতে চোখ খুলবে তখন ওর বাবা থাকবে না। এই চিন্তাটাই আমাকে ঘুমোতে দিচ্ছে না। এমনই একটা বাস্তব যেখানে মৃত্যু শুধু একজনের নয়, একটা পুরো পরিবারের স্বপ্ন, ভবিষ্যৎ, ভরসা সব কিছু যেন থেমে গেল। তাই আজ প্রশ্ন, দেশ রক্ষায় যারা প্রাণ দেন তাদের পরিবার কিভাবে বাঁচবে? প্রশান্ত মণ্ডল বিএসএফে কাজ করত, ত্রিপুরাতে পোস্টিং ছিল। আমরা শুনলাম তিনি অসুস্থ ছিলেন, কোমরের যন্ত্রণায় ভোগ করছিলেন, কিন্তু গত পরশু দিন সকালে মনে অ্যাডমিশন করা হয়েছে। তারপর রাত্রি শুনলাম নাকি মারা গেছেন। অত্যন্ত আমরা মর্মাহত, খুবই দুঃখের বিষয় ব্যাপারটা। কিন্তু কী করে মারা গেলো এত তাড়াতাড়ি আমরা বুঝতে পারছি না। কী হলো ব্যাপারটা আমরা বুঝতেই পারছি না, কী করে হঠাৎ করে মারা গেল। অ্যাডমিশন যবে হলো 23 দিন রাত্রিতে মারা গেলো, কেন হলো আমরা বুঝতে পারছি না। এটা আমরা মানতে পারছি না, এটা কী করে হয়ে গেল। 2011 না, ফ্যামিলি ওর দাদা আছে, বাবা মা আছে, ওর স্ত্রী আছে, একটি ছেলে আছে, ওর ভাইজিরা আছে। ছেলের বয়স মনে হয় এখন 10+, 11 বছর। আবার প্রেগনেন্ট আছেন, মিসেস প্রেগনেন্ট আছেন, বাচ্চা হবে 2 দিনের মধ্যে। ওন্দা ব্লক সভাপতি নিজেই জানালেন কোমরের যন্ত্রণায় ভর্তি হয়েছিলেন, তারপর শুনলাম মারা গিয়েছেন। কিভাবে এই মৃত্যু ঘটলো আমরা নিজেরাও বুঝে উঠতে পারছি না, খুবই কষ্ট পাচ্ছি। प्रशांत मंडल 69 बैटालियन अल्फा कंपनी में बॉर्डर पर तैनात था। ये 1 हफ्ता पहले वाला मेरा कमर दर्द है। हम लोग बोला ठीक है, कमर दर्द है तो आप ट्रीटमेंट ले लो, या तो छुट्टी चला जाओ, यहाँ तो चला गया अगरतला ट्रीटमेंट के लिए। अच्छा हॉस्पिटल में इसको एडमिट कराया, लेकिन इसको ठीक नहीं कर पाया डॉक्टर ने, तो कल सवेरे 5:05 में एक्सपायर हो गया। आप लोग कहाँ से आ रहे हैं? मैं अगरतला, ত্রিপুরা। থ্যাংক ইউ। সেনাবাহিনীর অফিসার জানান, প্রশান্ত মণ্ডল 69 ব্যাটালিয়নের আলফা কম্পাউন্ডেডের পোস্টে ছিলেন। প্রায় 1 সপ্তাহ আগে তিনি জানান তার কোমরে ব্যথা হচ্ছে। আমরা তাকে বলি, যদি ব্যথা থাকে তবে ট্রিটমেন্ট নাও অথবা ছুটি নিয়ে নাও। তারপর তিনি আগরতলার একটি হাসপাতালে যান, কিন্তু ডাক্তাররা তার সমস্যার সঠিক চিকিৎসা করতে পারেননি। অবশেষে ভোর 5:05 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রশান্ত মণ্ডল। ও ডিউটি অবস্থায় ছিল। হ্যাঁ, ও বললো শরীর খারাপ হয়েছিল বললো তো। প্রশান্ত মণ্ডলের দাদা জানান, আমরা তো কিছুই জানতাম না। আমি বা আমার বাবা কেউই জানতাম না কি হয়েছে। শুধু জানতাম ও ডিউটিতে আছে, শরীর খারাপ হয়েছে, কিন্তু এমন খারাপ আমরা ভেবে উঠতেও পারিনি। কিন্তু কষ্ট, কান্না আর ফুলের মালা যথেষ্ট নয়। আজ দরকার দায়িত্বের, দরকার উদ্যোগের। এই বাচ্চাটা যেন বাবার অভাব অনুভব না করে, এটাই হোক শহীদের প্রতি আমাদের স্যালুট। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান, আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।